নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশি অর্থাৎ এরিস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মেষ রাশির মানুষদের সমস্ত কিছু সম্বন্ধে। মেষ রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন, মেষ রাশির মানুষদের স্বভাব চরিত্র কেমন হয়, কোন কোন রাশির মানুষদের সাথে মেষ রাশির মানুষদের মতের মিল কোনোভাবেই হয় না, কত বছর বয়সের পর থেকে মেষ রাশির মানুষরা জীবনে উন্নতির মুখ চোখে দেখিয়ে সাকসেস পায়, সঠিক পথ খুঁজে পায়। একই সাথে আলোচনা করব মেষ রাশির মানুষদের রিলেশনের জায়গাটা কেমন থাকে, দাম্পত্য জীবন কেমন থাকে, এদের সন্তান ভাগ্য কেমন থাকে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অন্য কোথাও আপনি শুনতে পাবেন না, মেষ রাশির যে সিম্বলটা ব্যবহার করা হয় সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি, এই সিম্বল দ্বারা মেষ রাশির মানুষদের কি বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন অথবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, তাহলে আজকের এই আলোচনাটি কতটা কি মিলেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই সিম্বল দেখুন, মেষ রাশির যে সিম্বলটা ব্যবহার করা হয় সেটি ছাগল বা ভেড়ার মতো দেখতে কোনো একটি প্রাণী। তবে এটাকে আমরা কোনো সাধারণ ছাগল বা ভেড়ার সাথে তুলনা না করে আমরা পাহাড়ি ছাগল বা ভেড়ার সাথে তুলনা করব। সেটা কেন? দেখুন, পাহাড়ি অঞ্চলের ছাগল পাহাড়ের ঢাল বেয়ে পাহাড়ের মাথায় যেমন ওঠে, আবার সে কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে নিচেও নেমে আসে। এর দ্বারা বোঝানো হয় যে মেষ রাশির মানুষেরা অত্যন্ত সাহসী হয়ে থাকেন, অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন। কারণ সাহসী এবং পরিশ্রমী না হলে কেউ পাহাড়ের ঢাল বেয়ে কখনো পাহাড়ের মাথায় চড়তে পারে না। অন্যদিকে দেখুন, কোন একটি ছাগল যখন পাহাড়ের ঢাল বেয়ে পাহাড়ের মাথায় উঠছে, সে কিন্তু পেছনের দিকে তাকাচ্ছে না, কারণ পড়ে যাওয়ার ভয় আছে। এর দ্বারা মেষ রাশির মানুষদের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে? মেষ রাশির মানুষেরা নিজেদের দোষ ত্রুটি ভুল কখনোই দেখতে পারে না। তারা যেটা করে সেটাকেই তারা সঠিক বলে মনে করে থাকে। কেউ যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুমি এই কাজটা ভুল করছো, তারা কিন্তু সেটা হয় বিশ্বাস করতে চায় না, আর না হয় তারা অত্যন্ত রুষ্ট হয়ে থাকে। একই সাথে দেখুন, পাহাড়ি অঞ্চলের ছাগল যেহেতু, সেক্ষেত্রে এদের মধ্যে রাগ এবং জেদ অবশ্যই লক্ষ্য করা যায়। মেষ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী যেমন হয়ে থাকেন, এদের মধ্যে যে কোনো দিক থেকে উদ্যম লক্ষ্য করা যায়। এদের মধ্যে যে কোনো দিক থেকে কোনো কাজ করে ছাড়বো, এই মানসিকতা মেষ রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। তো এটা গেল সিম্বল। এবার আলোচনা করব যে মেষ রাশির মানুষদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যকে লক্ষ্য করা যায়। তো প্রথমেই মেষ রাশির লর্ডকে। মেষ রাশির লর্ড হচ্ছেন মঙ্গল গ্রহ। রাশিচক্রের প্রথম রাশি হচ্ছেন মেষ রাশি। তো মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতির আসনে বসানো হয়েছে। সেনাপতি অর্থাৎ দলনায়ক। মেষ রাশি একটি জলরাশি এবং অগ্নিতত্ত্বের রাশি। তো মেষ রাশির লর্ড যেহেতু মঙ্গল গ্রহ, তো দলনায়ক অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। এদের মধ্যে উইল পাওয়ার সব থেকে বেশি লক্ষ্য করা যায় 12টি রাশির মধ্যে। এদের মধ্যে যে অধিনায়কত্ব ক্ষমতা লক্ষ্য করা যায়, অন্য কোন রাশির মধ্যে সেই ক্ষমতা লক্ষ্য করা যায় না। এরা সবসময় দলনায়ক হয়ে কাজ করতে পছন্দ করে। যে কোনো দলের এরা দায়িত্ব নিতে পছন্দ করে। কোনো টিমকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা এদের থেকে আর কেউ ভালো বোঝে না। কোনো কাজকে কিভাবে কন্ট্রোল করতে হবে, যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিকে কিভাবে কন্ট্রোল করতে হবে, সবাইকে কিভাবে ম্যানেজ করতে হবে, অন্যকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নেওয়া যেতে পারে, সেই ক্ষমতা মেষ রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। তো মেষ রাশির মানুষদের যেখানে দাম থাকে না, যেখানে এদের প্রতিনিধিত্ব করার ক্ষমতা দেওয়া হয় না, এদের কথার সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, সেই স্থান ত্যাগ করতে কিন্তু এরা দুবারও ভাবে না। তো এরা দায়িত্ব নিতে পছন্দ করে, এরা পরিশ্রম করতে পছন্দ করে, শুয়ে বসে থাকতে একদমই পছন্দ করে না। আর এদের সামনে কেউ শুয়ে বসে থাকুক সেটাও কিন্তু এরা পছন্দ করে না। পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে উন্নতি করতে হবে সেই মতবাদে মেষ রাশির মানুষেরা বিশ্বাসী হয়ে থাকে। তো পরিবারের মানুষরাও যদি শুয়ে বসে থাকে, এরা কিন্তু কোনোভাবেই সেটাকে মানতে পারে না, এরা তার প্রতিবাদ অবশ্যই করে। মেষ রাশির লর্ড হচ্ছেন মঙ্গল গ্রহ, আর মঙ্গল হচ্ছে সেনাপতি, যে অন্যকে আদেশ দিয়ে থাকে।
তো এরা আদেশ দিতে পছন্দ করে, কাউকে যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণ দিয়ে তাকে সঠিক পথে চালনা করতে পছন্দ করে। তবে এদেরকে কেউ উপদেশ দিক সেটা কিন্তু এরা মানতে পারে না অথবা একদমই পছন্দ করে না। মেষ রাশির মানুষরা নিজেদের মতো করে কাজ করতে পছন্দ করে, নিজেদের মতো করে চলতে পছন্দ করে। মেষ রাশির মানুষদের উপরে কেউ প্রতিনিধিত্ব করুক অথবা কেউ ছড়ি ঘোরাক, এরা কিন্তু সেটা একদমই মানতে পারে না। মেষ রাশি সবসময় নিজেদের বিচার বুদ্ধি বিশ্লেষণকে প্রাধান্য দিয়ে থাকে। মেষ রাশি এমন একটি রাশি যারা যেমন রাগী, এদের মধ্যে রাগ থাকে, জেদ থাকে, তেমন কিন্তু এদের মধ্যে দয়ালু স্বভাবও লক্ষ্য করা যায়। কেউ যদি এদের কাছে সাহায্য প্রার্থী হয়ে আসে, এরা কিন্তু তাদেরকে না বলতে পারে না। নিজেদের ক্ষমতা অনুযায়ী অন্যকে সাহায্য করার কিন্তু একটা ইচ্ছা এদের মধ্যে লক্ষ্য করা যায়। কেউ যদি বিপদে পড়ে তাকে সেই বিপদ থেকে কিভাবে রক্ষা করতে হবে, কোনোভাবে সেই বিপদ থেকে তাকে রক্ষা করতেই হবে, এই মতবাদে এরা বিশ্বাসী হয়ে থাকে। তাকে সাহায্য করে, তাকে সঠিক যুক্তি দিয়ে বিচার দিয়ে সঠিক পথ দেখানোর চেষ্টা মেষ রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। মেষ রাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী যেমন হয়ে থাকেন, তেমনই কিন্তু এরা ঘুরতেও পছন্দ করেন। মেষ রাশির মানুষেরা ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন। মেষ রাশির মানুষেরা নিজেদের প্রশংসা শুনতে পছন্দ করেন। এদেরকে কেউ নিন্দা করুক অথবা এদের সামনে এদেরকে কেউ কোনো ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক, সেটা কিন্তু এরা একদমই পছন্দ করে না, যেটা প্রথমেই বলেছি। তো মেষ রাশির মানুষেরা প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। মেষ রাশির মানুষেরা কোনো কিছু উপমা দেওয়ার সময় অনেক সময় নিজেকে দেখিয়ে থাকেন, এই যেমন আমি থাকলে কি করতাম, ইত্যাদি ইত্যাদি। একই সাথে মেষ রাশির মানুষেরা দেখুন এরা স্পষ্টবাদী হয়ে থাকে। কোনো কিছু ভুল দেখেছে সেটাকে এরা ভুল হিসাবেই ধরবে। খেতে বসেছে যে কোনো খাবার খারাপ হয়েছে কিংবা খাওয়া যাচ্ছে না, সে কখনোই বলবে না যে না খুব ভালো হয়েছে, সে বলবে না বিচ্ছিরি খাবার, একদম খাওয়া যাচ্ছে না, কে রান্না করেছে। তেমনি আবার মেষ রাশির মানুষেরা কিন্তু সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করতেও পছন্দ করেন, সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। যে একা একা ভালো খাবো, একা একা ঘুরে বেড়াবো, সেটা এদের কিন্তু পছন্দ নয়। এরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, অত্যন্ত সৎ হয়ে থাকেন, অত্যন্ত ভালো মনের মানুষ হয়ে থাকেন, এদের মনে অত পেচ থাকে না। মেষ রাশির মানুষদের মধ্যে খুব বেশি জটিলতা লক্ষ্য করা যায় না, যে কোনো বিষয়কে এরা সহজ সরলভাবে সমাধানের চেষ্টা করে। এদের বন্ধু সার্কেল তো খুব বড় হয় না, এরা সজ্জন শিক্ষিত যাদের সাথে এদের মতের মিল হয় তাদের সাথেই এরা বন্ধুত্ব স্থাপন এবং তাদের সাথেই এরা মেলামেশা করতে পছন্দ করে। মেষ রাশির মানুষদের মধ্যে এতটাই যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণ লক্ষ্য করা যায় যে এদের যারা প্রতিপক্ষ হয়ে থাকে তারা কিন্তু কোনোভাবেই এদের সাথে পেরে ওঠে না। এমনকি তর্ক কিংবা যুক্তিতেও কিন্তু এদের সাথে তারা কখনোই পেরে ওঠে না। এদের কাছে অর্থাৎ মেষ রাশির মানুষদের কাছে তারা কিন্তু নত স্বীকার করতে অবশ্যই বাধ্য হয়, কিংবা এদের সামনে কেউ কিছু বলার সাহস পায় না। মেষ রাশির মানুষেরা অত্যন্ত ধৈর্যশীল হয়ে থাকে, এদের যত বয়স বাড়ে ধৈর্য ক্ষমতা তত বাড়তে দেখা যায়। এদের মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে, সহজে কিন্তু এরা ভেঙে পড়ে না। অর্থাৎ বাড়িতে এমন কিছু একটা ঘটেছে যে সবাই ভেঙে পড়েছে, এরা কিন্তু ভেঙে পড়ে না, অথবা তার যে মনে কষ্ট হচ্ছে সেটাকে কিন্তু এরা সবার সামনে তুলে ধরতে চায় না। আর একই সাথে কোনো কাজ কোনো ডিসিশন যদি এরা নিয়ে থাকে সেই কাজ এরা সম্পূর্ণ করে অথবা শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে যায়, মাঝপথে ছেড়ে দিতে এরা কখনোই পছন্দ করে না। এবার আলোচনা করি যে মেষ রাশির মানুষদের কত বছর বয়সের পর থেকে উন্নতি আসে অথবা ভাগ্যের সাপোর্ট এরা পেয়ে থাকে। দেখুন সাধারণত দেখা গেছে যে 32 বছর থেকে মোটামুটি 34-35 বছরের মধ্যেই এরা একটা সঠিক পথ অবশ্যই খুঁজে পায়। চাকরিতে যাক, ব্যবসা করুক অথবা যে কোনো প্রফেশনে এই সময় কিন্তু এরা সঠিক পথ খুঁজে পায়, অথবা এই সময় এদের সামনে এমন একটা সুযোগ আসে, সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু এরা জীবনে অনেক উন্নতিও করে থাকে। এবার আলোচনা করব মেষ রাশির মানুষদের সাথে কোন কোন রাশির মানুষদের মতের মিলের জায়গাটা কখনো ভালো হয় না অথবা দ্বন্দ্ব বিবাদের মতো জায়গা দেখা যায়। প্রথমত বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশি। এই তিন রাশির মানুষদের থেকে মেষ রাশির মানুষদের সবসময় একটু সাবধানে থাকা উচিত, কারণ এদের সাথে মতের মিলের জায়গাটা আপনাদের কখনো তেমন ভালো হবে না। আপনার ঘর পরিবারেই যদি এই তিন রাশির মানুষ থেকে থাকে অবশ্যই লক্ষ্য করবেন, হয় আপনার কথা এরা মানতে চাইবে না কিংবা তাদের কথা আপনি মানতে পারবেন না।
আর কোথাও না কোথাও এদের সাথে আপনাদের মতের মিলের জায়গাটা সেইভাবে ভালো হবে না। সর্বসম্মুখে এরা আপনাকে বদনাম করতে পারে, আপনাকে অপমান করতে পারে, অথবা যে কোনো দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। তো এই 3 রাশির মানুষদের সাথে সবসময় একটু সিরিয়াসলি ব্যবহার করার চেষ্টা করবেন, একটু বুঝে শুনে এদেরকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। এবার আলোচনা করব যে মেষ রাশির মানুষদের রিলেশনের জায়গাটা কেমন হয়। দেখুন, মেষ রাশির মানুষদের রিলেশনের জায়গাটা ভালো হয় না। প্রথমত, এরা স্পষ্টবাদী হয়ে থাকে, আর একই সাথে যে কোনো বিষয় নিয়ে এদের রিলেশনে ঝগড়া, অশান্তি ইত্যাদি ইত্যাদি থেকেই থাকে। তো রিলেশনের জায়গাটা এদের খুব ভালো হয় এটা কখনোই বলা যাবে না, ঝগড়া অশান্তি লেগেই থাকে। এদের দাম্পত্য জীবন কেমন হয়? দেখুন, দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ। তো দেখুন, মেষ রাশির মানুষদের দাম্পত্য জীবন মোটের উপরে ভালো হয়, সুখ শান্তিও থাকে। তবে একটা প্রবলেমও রয়েছে। দাম্পত্য জীবনে আপনাদের যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন না, তাদের সাথে আপনাদের মতের মিল হয় না। যে কোনো দিক থেকে আপনি যদি একটা কথা বলেন, সেটা যে আপনার পার্টনার মেনে নেবে সেটা কিন্তু খুব কম লক্ষ্য করা যায়। অর্থাৎ ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই থাকে আপনাদের মধ্যে। আপনাদের যারা পার্টনার হয়ে থাকে তারা একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন, কথাবার্তা একটু কম বলেন, একটু চুপচাপ থাকেন। তবে দেখুন, দাম্পত্য জীবনে আপনাদের মতের পার্থক্য যদিও থাকে, দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সংঘর্ষময় হয় না। দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই থাকে, দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তিও থাকে। এবার আলোচনা করব যে সন্তান ভাগ্য কেমন হয়। দেখুন, পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ডকে, পঞ্চম ভাবের লর্ড রবি। আপনি কে? আপনি মঙ্গল। রবি রাজা, আপনি সেনাপতি। আপনার কথা কিন্তু আপনার সন্তানরা মেনে চলতে চাইবে না। আপনার সন্তানের কথা আপনাকে মেনে চলতে হবে, সেই নিড কিন্তু আপনার সন্তানদের মধ্যে থাকবে। আপনি কোনো একটা বিষয় বোঝালে আপনার সন্তান তার উপর দিয়ে চলার চেষ্টা করবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে, কারণ রাজা সেনাপতিকে উপদেশ দেয়, এটাই তো স্বাভাবিক। সারা দুনিয়ার কাছে যদি আপনি মাথা নত নাও করেন, সন্তানের কাছে কিন্তু আপনাকে মাথা নত করতেই হয়। আর একই সাথে আপনার সন্তান কিন্তু আপনাকে ভালোবাসে, তবে কতটা ভালোবাসে সেটা আপনাকে কখনোই বুঝতে দেবে না। আপনার সন্তান আপনাকে সম্মান করে, ভালোবাসে। আপনার সন্তানের মধ্যে যে কোনো দিক থেকে গাম্ভীর্যতা লক্ষ্য করা যায়। আপনার সন্তানরা রুচিসম্মত হয়ে থাকেন, যে কোনো বিষয়ে এরা এক্সপার্ট হয়ে থাকেন, এদেরকে সবাই সম্মান করুক এই নিড এদের মধ্যে থাকে। পড়াশোনাতেও বেশ ভালো হয়ে থাকেন। তো সন্তান পক্ষ যে আপনাদের খারাপ হয় সেটা তো কখনোই বলছি না, তবে সন্তানের সাথেও কিন্তু মতপার্থক্য থাকে। আপনার সমস্ত কথা আপনার সন্তান মেনে চলবে না, এটাই এতক্ষণ বোঝাতে চাইছি। আপনার সন্তান ভাগ্য তো ভালো হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমও দেখা যায়। দেখুন, মেষ রাশির মানুষদের মধ্যে কিছু কিছু নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে। যেমন কি, খুব সহজে এরা কাউকে বিশ্বাস করে ফেলে। তবে মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু দূরদর্শিতাও লক্ষ্য করা যায়। তবে অনেক ক্ষেত্রে এরা মানুষ চিনতে ভুল করে আর পরবর্তীতে প্রবলেমে পড়ে যায়। মেষ রাশির মানুষদের মধ্যে অনেক সময় ওভার কনফিডেন্ট লক্ষ্য করা যায়, আর সেটা যখন ভেঙে যায় তখন কিন্তু এরা প্রবলেমে জড়িয়ে পড়ে, ডিপ্রেশনে চলে আসে। তো মেষ রাশির মানুষদের সবসময় উচিত একটু ভাবনা চিন্তা করে তবেই কাজ করা। তো আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন, কিংবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, আজকের আলোচনা কতটা কি মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।